তো চলো আমরা চলে আসি ভিডিওর মূল বিষয়ে। এই নাটকে চরিত্র রয়েছে তিনটি। এই নাটকের চরিত্রগুলি বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হয়েছেন। শম্ভু মিত্র শম্ভু, অমর গাঙ্গুলি অমর এবং তৃপ্তি মিত্র বৌদি, এরা তিনজনই বহুরূপী নাট্য দলে অভিনয় করেন। বাস্তব জীবনে শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্র এরা দুজন স্বামী স্ত্রী, আর সেই জন্য বহুরূপীর সভ্য স্বজন পরিজন তাকে বৌদি বলে ডাকেন। এই নাটকে অমর তৃপ্তি মিত্রকে বৌদি বলে ডেকেছেন। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জাগতে পারে, বৌদি আসলে কার বৌদি? তৃপ্তি মিত্রকে বাস্তব জীবনে সবাই বৌদি বলে ডাকেন, তাই বৌদি। এবারে আসবো নাটকের মূল বিষয়ে। শম্ভু মিত্র রচিত বিভাব নাটকের মধ্যে দিয়ে অভাব বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে। আমি শম্ভু মিত্র, আমাদের নাটক করবার বোকামিটা রয়েছে, কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে নাটক করবার সামর্থ্য আমাদের নেই। আমি অমর গাঙ্গুলি, নাটক করবার ইচ্ছা আমাদের থাকলেও স্টেজ, সিনসিনারি, আলোচনার কোনো ব্যবস্থাই আমাদের নেই। আমি তৃপ্তি মিত্র, বহুদিন থেকে বহুরূপী নাট্য দলে অভিনয় করে আসছি। আর শম্ভু মিত্র আমার হাজবেন্ড, যে কারণে বহুরূপী নাট্য দলের সমস্ত সভ্যসাধন পরিজন আমাকে বৌদি বলে ডাকে। তখন ইংরেজ শাসনকাল, স্টেজ করে কোথাও নাটক করতে হলে সরকারকে ট্যাক্স দিতে হতো, কিন্তু সরকারকে ট্যাক্স দেবার মতো সামর্থ্য এদের নেই, কিন্তু নাটক করবার মনের ইচ্ছা এদের রয়েছে। শম্ভু মনে করেন তাদের স্টেজ, নাটকের সাজ সরঞ্জাম কিছুই নেই, তাহলে মানুষ তাদের নাটক দেখবে কেন? শম্ভু পুরনো একটা নাটকে দেখেছিলেন রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, সেখানে রথের দরকার হয়নি, আবার ঘোড়ারও দরকার হয়নি, অথচ মানুষ মেনে নিয়েছে। শম্ভু আরো একটি যাত্রায় দেখেছিলেন রাজা দুধকে বললেন ঘোড়ায় চড়ে গিয়ে খবর আনতে। দুধ অমনি ছোট ছেলের মতো দুই পায়ের মধ্যে লাঠি ঢুকিয়ে হেড হেড করতে করতে স্টেজ থেকে নেমে গেল এবং অন্য গেট দিয়ে এসে রাজাকে খবর পেশ করলো। এতে দর্শক কিন্তু কেউ হাসলো না, মানুষ মেনে নিল। আর একবার মারাঠি তামাশায় দেখেছিলেন একজন চাষি জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করে ব্যর্থ হয়ে মন্দিরে চলে যায় ভগবানের কাছে নালিশ করতে। স্টেজের উপর দুই একবার ঘুরে মন্দিরে যাই, এদিকে ওই জমিদার দর্শকের সামনে দাড়ি গোঁফ লাগিয়ে পুরুত সেজে মন্দিরে ধর্মীয় তর্জন শুরু করে দেয়। মাঠ ভর্তি লোক সব মেনে নিয়ে দেখলো। এই দেখে শম্ভু মিত্রের মনে হয় তাদেরটা কেন দর্শক মানবে না। আবার মনে সন্দেহ জাগে, ফি হপ্তায় বিলিতি বায়োস্কোপ যারা দেখে তারা কি এসব মানবে? এরপর শম্ভু মিত্র আইজেনস্টাইনের একটি লেখা পড়েন, সেখানেও ভঙ্গির বহুল ব্যবহার রয়েছে। যেমন একজন নাইট ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যাচ্ছে, তার পিছনে দুজন শিফটার একটি বড় দরজা ধরে দাঁড়িয়ে আছে। নাইট আরো দুপা এগোলে শিফটাররা বড় দরজা রেখে ছোট দরজা ধরে দাঁড়ায়, এতে বোঝানো হয় নাইট অনেক দূরে চলে গেল। এরপর দুজন লোক কাল্পনিক তলোয়ার দিয়ে কাল্পনিক যুদ্ধ করতে থাকে। এদের মধ্যে একজন কাল্পনিক খোঁচা খেয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মারা যায়। এরপর তার স্ত্রী এসে রই রায় করে কাঁদতে থাকে। তখন সেই মৃত লোকটি সবার সামনে উঠে পুটপুট করে হেঁটে চলে গেলেও দর্শক কিন্তু কিছু মনে করেন না। এই পড়ে শম্ভু মিত্রের মনে ভরসা এলো, তাদের নাটকও মানুষ মেনে নেবে। এরপর শম্ভু মিত্র অমরের বাড়িতে হাসির খোরাক জোগাড় করতে এসে কাল্পনিক দরজায় টোকা মারে। অমর, অমর আছো নাকি? কে? আরে শম্ভুদা, কি ব্যাপার, নিচে দাঁড়িয়ে কেন? চলে আসুন। কি করে যাব, দরজা বন্ধ যে। ঠেলুন, খুলে যাবে, সিঁড়ি দেখতে পাবেন, সোজা চলে আসুন। তাই নাকি? আমি তো বুঝতেই পারিনি। কিভাবে বুঝবেন, এভাবে তো কোনোদিন আসেননি। তারপর কি ব্যাপার, হঠাৎ এই সময়ে, মানে এরকম অসময়ে? এরপর শম্ভু মিত্র বলেন হাসির খোরাক জোগাড় করতে এলাম। ঘরে গিয়ে দুজনে চেয়ারে বসার ভঙ্গি করেন। অমর শম্ভু মিত্রকে সিগারেট দেয়, চা এর প্রসঙ্গ তুলে বৌদিকে 2 কাপ চা আনতে বলেন। বৌদি 2 কাপ চা এনে দুজনকে দেন। এসবই ছিল কাল্পনিক। এবার তা কি খবর? এই এলাম আর কি। শুনলাম হাসাতে এলেন, তা কই হাসান?
কেন হাসি পাচ্ছে না? চেয়ার ছাড়াই চেয়ারে বসার ভঙ্গি করছি, কত কষ্ট করে বসে আছি, হাসি পাচ্ছে না? না, হাসি পাচ্ছে না। এতে যখন হাসি হলো না, তখন বৌদি একটি প্রস্তাব দেন, একটি লাভ সিন করতে হবে। এতে একজন নায়ক এবং একজন নায়িকা দরকার। নায়িকা হবে বৌদি, আর অমর ভেবেছিল তাকে হয়তো বৌদি নায়ক হতে বলবে, কিন্তু বৌদি নায়কের প্রস্তাব দেন শম্ভুকে। সিনটি হবে এইরকম: নায়ক নায়িকা দুজন রাস্তা দিয়ে যেতে গিয়ে ধাক্কাধাক্কি হবে এবং তাতেই হবে পরিচয়। কিন্তু এই সিনটি করার পরেও কোনো হাসি আসে না। আচ্ছা, আমি আর একটা চেষ্টা করব। কি চেষ্টা করবে? ধরো, আমরা যদি আর একটা লাভ সিন করি। আরে, এর মাথায় খালি লভ সিন ঘোরে রে। না না, এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন। প্রোগ্রেসিভ লভ সিন কিরকম? প্রোগ্রেস করতে করতে লভ, নাকি লভ করতে করতে প্রোগ্রেস? আহা, দেখোই না, তোমরা কিছুই না দেখে মন্তব্য করতে থাকো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আরম্ভ করো। এবারে সিনটি হবে শম্ভু আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এবং অমর হলো পুলিশ আর বৌদি নায়িকা। শম্ভুকে পুলিশ ধরতে আসবে আর জানালা দিয়ে শম্ভু লাফিয়ে পালাবে। এই সিনেও কোনো হাসি আসে না। তাই অমর বলেন, এতে কোনো হাসি হলো না। তখন বৌদি রেগে গিয়ে স্টেজ থেকে নেমে চলে যান। এবার অমর আর শম্ভু বলেন, ঘরের মধ্যে কোনো হাসির খোরাক পাওয়া যাবে না, চলো বাইরে যাই। তারা রাস্তায় নেমে দেখতে পায় শোভাযাত্রীরা স্লোগান দিতে দিতে আসছে, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। উল্টো দিকে পুলিশ শোভাযাত্রীদের বাধা দিলে তারা অগ্রাহ্য করে এবং সার্জেন্ট গুলির অর্ডার দেন। উল্টো দিকে একজন ছেলে ও একজন মেয়ে চিৎকার করে পড়ে যায়। এরপর শম্ভু অমরের পিঠে টোকা দিয়ে বলেন, কি অমর, এবার হাসি পাচ্ছে? এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে।